ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিপিএসসি নর্থ 24 পরগনাস, অর্থাৎ এই ডিপিএসসিতে 2009 সালের যে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেইখানে একাধিক টালবাহানার পরে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি 2021 সালে গিয়ে এই মেধা তালিকা প্রকাশিত হয় এবং তারপরে গিয়ে জয়নিং হয়। তো তারপরে একাধিক মামলাকারী বা একাধিক পিটিশনার আছে, তারা একাধিক অভিযোগ তুলে, বিশেষ করে রিজার্ভেশন পয়েন্ট বা কাট অফের থেকে নিচে নাম্বার পেয়ে চাকরি করছেন বা যাদের যোগ্যতা নেই বা অর্থাৎ এলিজিবিলিটি নেই তারাও এইখানে চাকরি করছেন। তো সেই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং জাস্টিস আশরামান্তা স্যার সেই পুরোনো কাসুন্দি না ঘেটে, অর্থাৎ প্যানেলে কোনো রকম দুর্নীতি বা বেনিয়মে হাত না দিয়ে পিটিশনারদের যারা মামলা করেছিলেন সার্টেন টাইমের মধ্যে, তো সেই কাকলি মণ্ডল মামলা একটা অর্ডার পাস করেন এবং সেক্ষেত্রে সমস্ত পিটিশনার যত মামলা করেছিলেন সমস্ত পিটিশনারদের একটি তালিকা বা মেধা তালিকা প্রকাশ করে ডিপিএসসি। তো সেক্ষেত্রে ডিপিএসসি এই মেধা তালিকা দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন হয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরে আর ফার্দার কোনো প্রসেস এগোচ্ছে না, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু এগোচ্ছে না। তো সেই জায়গা থেকে আজকে যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে হাইকোর্টে কিন্তু এই যে মেধা তালিকায় থাকা বা এই লিস্টের নাম থাকা বেশ কিছু প্রার্থী কিন্তু হাইকোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যাতে তাদের অ্যাপয়েন্টমেন্ট দ্রুত দেওয়া হয়। জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে এই মামলা আজকে মেনশন করা হয়। গত সপ্তাহে মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় এবং আজকে মামলাটি মেনশন করা হয় জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের কাছে এবং ম্যাডাম কিন্তু এই মামলার শুনানির জন্য কিন্তু ছাড়পত্র দিয়েছেন, অর্থাৎ এই মামলার কিন্তু মেনশন হয়ে গেছে এবং এই মামলা যে কোনো দিন কিন্তু লিস্টে আসতে পারে, আগামীকাল বা পরশু লিস্টে আসলেই একটা বা দুটো হিয়ারিং পরেই কিন্তু শুনানির জন্য নির্দেশ দিয়ে দিতে পারেন জাস্টিস অমৃতা ম্যাডাম। সেক্ষেত্রে আমাদের এই মামলাটুকুর দিকে তাকিয়ে থাকতে হবে যে জয়নিংটা কত দিনের মধ্যে দিচ্ছে এই ডিপিএসসিতে। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের আপডেট।